সমাবর্তনের টাকা ফেরতের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্তর বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজভবন। সমাবর্তনের অনুষ্ঠান অবৈধ ফান্ডের হিসেবেও নেই। টাকা ফেরত না দিলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। পয়লা মার্চের ঘটনা নিয়েও জবাব তলব করেছে রাজভবন। এ ব্যাপারে অবশ্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একগুচ্ছ প্রশ্ন রেখে জানিয়েছেন, সমাবর্তন কবে করেছেন, তার হিসেবই বা কেন চাইছেন, হিসেব কোথায় জমা দেবেন? যিনি উপাচার্যই নেই তাকে উপাচার্য থেকে বরখাস্ত করলেন, আবার উপাচার্য হিসেবে শোকজ করলেন। ভাস্কর গুপ্তের প্রফেসরশিপের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 31শে মার্চ, তার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়। কদিন আগেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে মেয়াদ শেষের আগে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সংগঠন জুটা সেই চিঠিতে উল্লেখ করে যে স্থায়ী উপাচার্য নিয়োগ করা না হলে বিশ্ববিদ্যালয়ে আইনি অচলাবস্থা তৈরি হতে পারে।